হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো একদম দেখো, গাড়ি থেকে ভিডিওটা শুরু করলাম আর মায়ের কাছ থেকে একদম বিদায় নিয়ে চলে আসলাম। তো দেখতেই পাচ্ছ খুব কষ্ট হচ্ছিল, কিন্তু কি করব, চলে তো আসতেই হবে। আর আমার মা একা, তার জন্য বেশি কষ্ট হচ্ছে। তো যখন এডিট করছিলাম না, খুব কষ্ট হচ্ছিল ভিডিওটা দেখে। তো দেখো একদম তখন না একটুখানি ভিডিও করে আমি আর করতে পারিনি, খুব কষ্ট হচ্ছিল। তো সেই জন্য পরে আবার একদম স্টেশনে পৌঁছানোর কিছু আগের থেকে আমি আবার ভিডিওটা করেছি। তো যারা বাইরে থাকো তারা তো বুঝবেই যে নিজের পরিবারকে ছেড়ে থাকতে কতটা কষ্ট হয়। আর যেহেতু আমার কাছে শুধু মা আছে, সেই জন্য আরও বেশি কষ্ট হয়। তো তারপর দেখো একদম স্টেশনের কিছু দূর আগে একটা ব্রিজ ছিল, সেখানেও কিছুটা আমি ভিডিও করেছিলাম। তো তারপর দেখো একদম ব্রিজের উপর দিয়ে আমরা একদম আরও কিছু দূর এগিয়ে যাচ্ছিলাম। তারপর দেখো ব্রিজটা শেষ করে এই যে আবার রাস্তা দিয়ে নেমে ভিডিওটা যত দেখছি খুব কষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু কী করব বলো, আমাকে তো চলে আসতেই হবে। মেয়ের স্কুল, সেগুলোও তো আমাকে দেখতে হবে। তো তারপর দেখো ওখানে একটু গাড়িটা দাঁড়িয়েছিল, তারপর আরও কিছুটা এগিয়ে চলে এসেছি। যখন স্টেশনের কাছাকাছি চলে এসে তখন আরও বেশি যেন কষ্ট হয়ে গিয়েছিল। তারপর এখানে দেখো স্টেশনে এসে দেখি, যেহেতু আমরা ভোটের আগে চলে এসেছিলাম, তো সেই জন্য দেখো ভোটের জন্য বিএচএফগুলো ওখানে, জানি না, কিন্তু স্টেশনে অনেক ভিড় ছিল, হয়তো কোথাও ডিউটি পড়েছে। তো তারপর দেখো ওনাদের গাড়ি চেপে তারপর আমরা কিন্তু আরও কিছু দূর একদম স্টেশনের সামনে এসে দাঁড়িয়েছিল। তারপর দেখো গাড়ি থেকে নেমে, যেই গাড়িতে গিয়েছিলাম আমরা, তো তারপর ওখান থেকে নেমে একদম স্টেশনের ভিতরে চলে এসছি। তো এখানটাই দেখো যিনি একটুখানি ঘুরে যাবে, তো এই যে মুখটা আমি দেখাইনি ভালো করে, এই যে ইনি আমাকে বলছে হিন্দিতে কথা বলছিল, বহুত বড়িয়া। তো উনি 2-3 বার সেইটাই বলছিল, যে আমাকে ক্যামেরা করা দেখে বলছিল বহুত বড়িয়া। তো তারপর তার কিছুক্ষণ পর কিন্তু আরও একজন আসছিল, একটু বয়স্ক করে বিয়েচেবে, উনি আবার বলছিল বানালে বেটা, ভিডিও বানালে। তো তারপর দেখো, তো এইখানটা থেকে আমি কিছু খাবার নিয়ে নিয়েছিলাম, কিন্তু সেগুলো আর দেখানো, আমার এক হাতে যেহেতু ক্যামেরাটা ছিল আর এক হাতে জিনিসপত্র নিয়ে আমি দেখাতে পারিনি। তারপর দেখো মেয়ে চকলেট খাবে, তো দেখো চকলেটটা আমি ওকে খুলে দিলাম। তারপর দেখো একটা ট্রেন চলে এসেছে। তো দেখো স্টেশনে কিন্তু তখনও না প্রচুর ভিড় ছিল, আমি তোমাদেরকে চারপাশটা তবুও দেখিয়ে দিচ্ছি। দেখো অনেকটা ভিড় ছিল, এই যে দেখি তোমরা বুঝতে পারছো যে কতটা স্টেশনে ভিড় ছিল। কিন্তু হ্যাঁ, কিছুক্ষণ পর থেকে স্টেশনের ভিড়টা কমে গিয়েছিল, আস্তে আস্তে স্টেশনের ভিড়টা কমে গিয়েছিল। তো তারপর দেখো, তারপর আমাদের ট্রেন আসার সময় হয়ে গিয়েছিল, সেই জন্য আর অনেকগুলো ব্যাগ ছিল, সেই জন্য কুলি ভাড়া করা হয়েছিল। তো দেখো আমার মেয়ে হাজব্যান্ড সামনে চলে আসছে আর আমি পিছন পিছন এসেছিলাম। তারপর দেখো ওই যে সামনে দেখতেই পাচ্ছ ব্যাগগুলো নিয়ে কুলি যাচ্ছে, তো ওরা এক সাইড দিয়ে যাচ্ছে, আমি কিন্তু এক সাইড দিয়ে এগিয়ে যাচ্ছিলাম। তো তারপর দেখো আমি কিন্তু প্রচণ্ড তাড়াতাড়ি যাচ্ছিলাম, ওরা কিন্তু ওই পাশটাই ছিল, আর আমি যেহেতু কুলি এই সাইডটাই গিয়েছিল, তো আমি এই সাইডটাই জলদি জলদি আসছিলাম।
যেহেতু ট্রেন আসার সময় হয়ে গেছে, আর দেখো যে দাঁড়িয়ে আছে আমাদের ট্রেন। তো তারপর দেখো আমি কিন্তু রাত্রিতে আর কোনো ভিডিও করতে পারিনি। নেক্সট দিন একদম ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু ব্রহ্মপুত্র নদী, ঠিক আছে। তো আমরা একদম ব্রহ্মপুত্র নদীর উপর দিয়ে চলে এসেছিলাম। আর যেহেতু রাত্রিতে অনেকটা রাত্রি হয়ে গিয়েছিল, আর আমি কিছুটা মানে ভুলেও গিয়েছিলাম, সেই জন্য আর ট্রেনে উঠে আমি আর কিন্তু ভিডিও করিনি। তো একদম আমি পরের দিন সকাল থেকে, নেক্সট দিন সকাল থেকে আমি আবার ভিডিওটা করেছিলাম। তারপর দেখো আমরা কিন্তু একদম ব্রহ্মপুত্র নদী পেরিয়ে তারপর দেখো আমরা কিন্তু সকালের টিফিন করেছি। তো সকালের টিফিনে দেখো আলু ভাজা ছিল আর রুটি, সেগুলো কিন্তু আমার মা বানিয়েছিল। আর তোমাদের দাদা ভাই বলেছিল ছোলা খাবে, সেই জন্য ওখানে ছোলা নিয়েছিল। আর তারপরে মিষ্টি নিয়েছিলাম, সেগুলো আমরা টিফিন করলাম। তারপর দেখো ব্রহ্মপুত্রটা কিছুটা পেরিয়ে এসে দেখো ভিউটা দেখো একবার, একদম জাস্ট পুরো ফিদা হয়ে যাবে। আমার তো প্রচণ্ড ভালো লেগেছিল, সেই জন্য তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। চারপাশটা একবার দেখো। যখন জায়গাটা পেরিয়ে আসছিলাম এতটা ভালো লাগছিল, এমন লাগছিল নেমে যাই। কিন্তু কি করব বলো, বলে না মেয়েদের হাত পা বাঁধা। তো তারপর দেখো এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর, মানে জাস্ট ভিউগুলো দেখো, তারপর বলবে, কোনো কথা হবে না। তো তারপর এগুলো পেরিয়ে তারপর কিন্তু একদম আমরা চলে এসেছি কামাখ্যাতে। কামাখ্যার পৌঁছেও গিয়েছি। তো সেইখানেও দেখো চারপাশটা তোমরা একবার দেখে নাও। তো এই যে একটু একটু করে আমরা এগিয়ে যাচ্ছি। তো তারপর দেখো আমরা কিন্তু গুয়াহাটিতে পৌঁছে গিয়েছি। তো এবার দেখো একদম গুয়াহাটিতে কিন্তু দেখো চারপাশটা কতটা সুন্দর, একদম পাহাড়ের উপরে ঘর আছে। একটু দূরে দেখলে না পাহাড়ের উপরেও কিন্তু ঘর আছে। জাস্ট চারপাশটাই তোমরা একটু ভালো করে। তারপর না আমাকে না গুয়াহাটিতে যখন আমি পৌঁছেছিলাম, কিন্তু আমি যতবার গুয়াহাটিতে যাই, বাড়ি গেলে তো গুয়াহাটি দিয়ে যেতে হয়। তো যখন এই যে ছোট ছোট ঝুপড়িগুলোর মধ্যে মানুষগুলোকে দেখি না, এতটা কষ্ট হয় কি বলবো। আমরা তো বলতে অনেক সুখে আছি, কিন্তু এই মানুষগুলোর পাশে কেউ নেই। কিন্তু কি করবে বলো, ভগবান যাকে যেরকম দিয়েছে। তারপর দেখো একদম চলে আসলাম আমরা দুপুরের খাওয়া দাওয়া নিয়ে। তো আমরা না প্রথমে ভেবেছিলাম খাবারগুলো ভালো হবে না, তো সেই জন্য আমরা কিন্তু বেশি অর্ডার করিনি। ক্যান্টিন থেকে প্রথমে ভেবেছিলাম খাবারগুলো কীরকম হবে না হবে। তো তারপর আমরা দুটো অর্ডার করেছিলাম, কিন্তু না খাবারগুলো খুব ভালো ছিল। তারপর দেখে একদম আমরা স্টেশনে নেমে গিয়েছি, আমরা যেখানে নামার সেখানে নেমে গিয়েছি। তো তারপর দেখো ওই যে মেয়ে কিন্তু আগেই চলে যাচ্ছিলো একটা ট্রলি নিয়ে। তো দেখে না ওই যে পাশে যে ট্রেনটা, ওইটাই কিন্তু আমরা নেমেছি ট্রেন থেকে। তারপর দেখো ওই একটু দূরে গিয়ে দাঁড়িয়ে গিয়েছে। এবার তোমাদের দাদা ভাই ছোটো মেয়েকে নিয়ে এগিয়ে যাচ্ছে। তো তারপর স্টেশন থেকে কিন্তু এবার দেখো আমি এবার ট্রলি একটা নিয়ে যাচ্ছি। তো আরও কিছু দূর কিন্তু আমাদের স্টেশন থেকে সামনের দিকে যেতে হবে। হ্যাঁ, তো সামনের দিকে যেতে হবে। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে, থ্যাংকস।